উচিত ছিল নির্বাচন কমিশন একটা প্রস্তাব দেওয়া যে ২ নেতা, ২ পার্টির নেতা বা ৩ নেতা তারা ডিবেট করবে। সরাসরি টেলিভিশন ডিবেট করেন আপনারা। ওই ডিবেটে প্রমাণ করেন আপনি কি বুঝেন, সে কি বুঝে। আপনার পলিসি কি? এটা হয় নাই। তা আমার বিশ্বাস এবার না হোক। আগামী নির্বাচনে কিন্তু এটা হয়ে যাবে। আমেরিকান প্যাটার্ন এ। তর্ক-বিতর্ক করেন, মানুষ জানতে চায় আমার দেশে আগামী প্রধানমন্ত্রী কি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন? নাকি তিনি শুধু দল প্রেম করতেছেন, দলীয় হুঙ্কার দিচ্ছেন তা না। এইবারকার কিন্তু একটা ঘটনা ঘটছে, আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এখনো কিন্তু উত্তপ্ত পরিবেশ আসেনি। বক্তৃতা বিবৃতিতে। টুকটাক আসে না, বাদ দেন। একটি কথা খুবই মারাত্মক কিন্তু। নোট ডাউন, জামাতের আমির এক বক্তৃতায় বলেছে, ওই যে মিরপুরের ঘটনার পর, গাজীপুরের ঘটনার পরে, আমাদেরকে মুখ খোলাবেন না। আমাদের বাক্সের তালাটা আমরা খুলতে চাই না। একবার যদি খুলে দেই, সব কিছু ফাঁস হয়ে যাবে। কি সেটা? আমরা জানি না। তাহলে দেখা যাচ্ছে এমন কিছু জিনিস তাদের নজরে আছে বা তাদের নথিতে আছে, যেগুলি প্রকাশিত হলে বিএনপির জন্য একেবারে একটা বিপর্যয় চলে আসবে। মানুষ কিন্তু কথাতেই মরে, কথাতে ওঠে কিন্তু। এটাও লক্ষ্য রাখবে। তার এই যে ২-১ টা ভুল করেছিল, ভূমিকম্প নিয়ে, উনি কিন্তু আর ভুল করেন নাই। তবে সবচেয়ে বড় কথা হলো আমি এটা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তখন যারা বিরোধিতা করছে, স্বয়ং বঙ্গবন্ধু আইন করে দিয়েছে, দালাল আইন। উনি যেখানে মাফ করে দিয়েছিল, খেয়াল করবেন, তারাই থাকবে যা ধর্ষণ করছে, লুটপাট করছে তারা। তাহলে আপনি তাকে এই ঘটনার বিচার হওয়ার পরে আবার তারা গালি দিচ্ছেন কেন? এখন নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া একসময় ডাকাত ছিল। তিনি তো আউলিয়া হয়ে গেলেন। এখন তো মানুষ সেখানে চাচ্ছে তাকে শ্রদ্ধা জানাইতে। আপনি যেয়ে কি বলবেন? "হে ডাকাত নিজামুদ্দিন?" না। অতীতকে ঘাঁটবেন। অতীত ঘাঁটার নিয়ম আছে কিন্তু। আমি আবারও বলছি, রসুল যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তো মুসলমান ছিল না। হয় পৌত্তলিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এরপর ওমরকে বলবেন, "হে ওমর, তুমি একজন বিধার্মিক। হে আবু বকর তুমি বিধার্মিক। আলী তুমি বিধার্মিক?" না, বলবেন না। এটা তো শিক্ষা। ভালো ছাত্র যখন খারাপ ছাত্র ভালো হয়ে যায়, তখন কি বলবেন আপনি তাকে? খারাপ ছাত্র বলবেন? না। আমি সেইজন্যই কথাগুলি বললাম। আমাদের এখানে প্যাটার্নটা কি জানেন? রাজনৈতিক দলগুলো শিক্ষা নিচ্ছে না কিন্তু। আপনারা এখানে গালি দিচ্ছেন কিন্তু। গালি আওয়ামী লীগ খাচ্ছে, বিএনপি খাচ্ছে, জামাত ইসলাম খাচ্ছে। এখন যারা জামাত ইসলাম করে, ও কি রাজাকার? প্রশ্ন এটা। 99% হচ্ছে এই প্রজন্মের, এবং শুধু তাই না, যেই কোন দলের চেয়ে শিক্ষিত, মার্জিত, পন্ডিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার এখানে বেশি। আমার সাথে তো অনেকের পরিচয় আছে। আমি তো অবাক হয়ে যাই। দেশে বিদেশে বড় বড় পদে তারা বইসা আছে। দেশকে চালানোর মতো যে কাঠামো, কাঠামো আছে, যোগ্য লোক বইসা আছে এখানে। এগুলো তো আমাদের দেখার জিনিস। আমি কিন্তু কথা বলছি ডেটা ভিত্তিক, আবেগে না কিন্তু। কেন অন্য দলগুলি ধারণ করতে পারল না? কেন ডিসিপ্লিন ফোর্স হলো না? কেন আজকে বিএনপির শীর্ষ নেতা বলার পরেও সেখানে প্রায় ৭০-৭৯ জনের উপরে বিদ্রোহী হয়ে গেল? জামাতের একজন দাঁড়িয়েছিল, বলছে বসে গেছে। ওই যে চরমনার এখানে বসে গেছে একজন। জাসলা বলে গেল। সেন্ট্রাল লিডার। এই যে দলের ভিতরে বিশৃঙ্খলা, সেটা তারেক জিয়া বুঝেও না বুঝার ভান করতেছে। তিনি বলেছেন, "আমরা এগুলি চাই না কিন্তু।" এবং এই যে বিশৃঙ্খল পরিবেশ থেকে কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট পাস করে যায়, তিনি আবার এই বিএনপিতে জয়েন করবেন। মালা পরায় দিবে। এটা জামাতে হবে না কিন্তু। আমি বলছি কথা কাজে মিল থাকা চাই। জামাত কেন আগাইল? জামাত এইজন্য আগাইতে পারছে যে আমাদের বিদ্যমান দলগুলো, বিশেষ করে বিএনপি প্রমাণ করে দিছে যে তুমি আমার চেয়ে ভালো মানুষ হিসেবে। এই যে আমার চেয়ে তুমি ভালো, এটা সেই বলতেছে। এটাকে মানা করতে পারবেন না। আজকে আপনি তারেক জিয়ার মিসেস জুবাইদা রহমান জিজ্ঞেস করেন। উনাকে জিজ্ঞেস করেন যে একজন জামাতের ছেলে ডাকেন, বিএনপির ছেলে ডাকেন। উনি নিজেই বলবে, এই ছেলেটা তো আমার কাছে মনে হচ্ছে অধিকতর গঠনমূলক। খেয়াল করবেন কিন্তু, একসময় রক কাটতো। এটা কি কোন বক্তব্য হলো? না। ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। ৫ বার না, ৪ বার হয়েছিল, ১ বার আঙুলে হয়েছিল। তো ওই সময় তো ঘটনা ছিল।
ওই প্রেক্ষাপট বিশ্বে এখন নাই তো। তাই বলে কি এখনো আপনি চ্যাম্পিয়ন হবে? স্বয়ং না। এই বলছেন। এগুলো সব জামাতের আমিরই তো বলছেন। আমি বললাম তো আমিরও তো এটা বলে না। ৫ বার হইছে কিন্তু তারেক জিয়া হয়নি। এই দল হয়নি। যারা হইছে তারা কেউ নাই। এর ভবিষ্যতে যে আওয়ামী লীগ হবে, যদি শেখ হাসিনা বিহীন হয়, তাহলে কি বলবেন যে ওরা খারাপ? না। নতুন নেতৃত্ব তো প্রমাণ করতে পারে, I am better than my father. যুগেরও হইতে পারে তো। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জামাতে ইসলাম সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছে। হয় বিভিন্ন জায়গায়। আমাকে তো অনেকে বলে অনেক কিছু। আমি একটা কথাই বলি দেখেন, আপনাকে নিজেকে মানুষ হন। দায়িত্বশীল হন, মানুষ হন, ঈমান হন, ভাগীদার হন এবং সন্তান পরিবারের কাছে প্রমাণ করেন আপনি একজন দায়িত্বশীল। আপনি ঘুষ খান না। আপনি অন্যায় করেন না। ব্যভিচার করেন না। শেষ করবেন। তাহলে কি দাঁড়ালো? পিতা যদি পরিবারের কাছে যদি প্রমাণ করতে পারে, I am a guardian. Yes, real sense. এটা বড় বিজয়। জামাত কিন্তু সেই লাইনে গেছে। এবং ওই জিনিসটা কিন্তু যে যত কথাই বলুক, নারী সমাজে কিন্তু একটা বিপ্লব হয়ে গেছে। আমি বহু পরিবারকে জিজ্ঞেস করেছি। অবাকের মতো বলেছে যে, "কথা কম বলেন।" কারণ মারা কি চায়? নিরাপত্তা চায়। বিয়ের নিরাপত্তা, সন্তান নিরাপত্তা। চায় তো। এখন নিরাপত্তা কে বলতেছে? মঞ্জুর ভাই বলতেছে দায়িত্বশীল লোক হিসেবে তার পরিবারের সদস্যদের বা তার অন্য ভাইয়ের ছেলেদেরকে, "তোমরা এইভাবে চলো, এইভাবে করো।" আর মঞ্জুর ভাই তো সে আদর্শে আছে তো। তার কথা বিশ্বাস করবে তো। এখন মঞ্জুর ভাই যদি আরেক ভাই বা আরেক চাচা ভাই বলে, যার কথার কাছে মিল নাই, শুনবে? শুনবে না। এই পার্থক্যটাই কিন্তু এবার হয়ে গেছে। জামাত যদি আগায়া যায়, এইজন্যই আগাবে, জামাতের স্লোগানটি হচ্ছে, "এবার তোমরা মানুষ হয়ে যাও। আমরা মানুষের সংগ্রামে থাকবো।" ধন্যবাদ।